আমি কত ভিডিওতে বলেছিলাম না যে চাঁদনীদের বাসা আর আমাদের বাসা একদম কাছাকাছি। এই দেখেন, ওই যে ওইটা হচ্ছে আমাদের বাসা আর এটা হচ্ছে চাঁদনীদের বাসা, মানে মাঝখানে শুধু একটা দেয়াল। তো চাঁদনীরা হচ্ছে আমাদের প্রতিবেশী, মানে একদম কাছের প্রতিবেশী। দেয়ালের ওই পারে আমাদের, এই পারে হচ্ছে চাঁদনীদের বাসা। তো আমি প্রায় সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে চাঁদনীদের বাসা আসি, চাঁদনীর আম্মুর সাথে একটু দেখা করি, এদিকে ঘোরাঘুরি করি, ভাল লাগে আমার কাছে। এদিকে হচ্ছে চাঁদনীর বাবা চাঁদনীর বিয়ের দইয়ের পাতিলগুলো ধুচ্ছিল আর চাঁদনীর আম্মু হচ্ছে কাপড় রোদ দিচ্ছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আমি টুম্পা আছি আপনাদের সাথে। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা হচ্ছে আমাদের খালাম্মার বাসায় যাচ্ছি। খালাম্মা বলতে আমার ছোটো জায়ের মার বাসা। ওটা হচ্ছে আমাদের বাসা থেকে হচ্ছে হেঁটে গেলে 3 মিনিট সময় মতো লাগতে পারে, এর উপরে লাগার কথা 3-3.5 মিনিটের মতো লাগে, একদমই কাছে। তো আমি, পিয়া, আমার বড় যা, তারপর হচ্ছে মেজো যা, আমরা সবাই মিলে সকালবেলা খালাম্মার বাসায় যাচ্ছি। তো আমরা কাতার থেকে আসার পর মানে খালাম্মা এত বলেছে যে একদিন কিন্তু আমার বাসায় বেরিয়ে যাবা। এমনি খালাম্মার সাথে অনেক দেখা হয়েছে, কিন্তু খালাম্মার বাসায় আসলে ওইভাবে না দাওয়াত খাওয়া কিংবা বেড়াতে যাওয়া সময় হয়ে ওঠেনি। তো আমরা হচ্ছে কালকে সকালবেলা চলে যাব গ্রাম থেকে, একবারে বিদায় আদায় নিয়ে সবার থেকে। তো খালাম্মা খুব জোর করে ধরেছে যে না, আমার কাছে একবার হলো সকালে নাস্তা হলো খেয়ে যাবা। তো বললাম যে থাক, ঠিক আছে, তাহলে সকালবেলা নাস্তা খেয়ে যাবো খালাম্মার বাসায়। তো আমাদের জন্য খালাম্মা এখানে হালকা পাতলা নাস্তার আয়োজন করেছে। আর আমরা খালাম্মা যখন কাতারে গিয়েছিল না, তখন শুধু বারবার বলেছিলাম, আমি বলেছি, তারপর আমার মেজোজা বিশেষ করে অনেক বলেছে যে খালাম্মা আপনার হাতের খিচুড়ি অনেক মজা, বাংলাদেশে গেলে আপনার হাতের খিচুড়ি খাবো। তো খালাম্মা আমাদের কথা এখানে হচ্ছে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছে, আর হচ্ছে ভর্তা করেছে, ডিম ভাজা করেছে। তো এখানে হচ্ছে খালাম্মা একদম গরম গরম খিচুড়ি আমাদেরকে খেতে দিল, আর সাথে ভর্তা, আচার। মানে খালাম্মার হাতের খিচুড়ি যে কি মজা। আর এই যে খিচুড়ির যে চালটা না, এই চালটা হচ্ছে খালাম্মার ছেলের বউ সেই নওগাঁ থেকে নিয়ে এসেছে। ওই জায়গার খিচুড়ির চাল নাকি অনেক ভালো পাওয়া যায়। তো ওই চালের খিচুড়ি রান্না করেছে। এই চালটা সচরাচর আমাদের দিকে পাওয়া যায় না, আমাদের জন্য ওই জায়গা থেকে এই চালটা আনিয়েছে। তো খিচুড়িটা আলহামদুলিল্লাহ এত মজা হয়েছিল, খুবই মজা হয়েছিল। তো আমরা সবাই মিলে অনেক মজা করছিলাম আর খাচ্ছিলাম। তো খিচুড়ি খাওয়ার পর এখানে হচ্ছে খালাম্মা আচার খেতে দিল। খালাম্মা অনেক রকম আচার বানিয়েছে, আর খালাম্মার প্রত্যেকটা আচার অনেক মজা হয়। তো আমি এর আগেও খালাম্মার বাসায় এসেছিলাম, তো অনেক অনেক আচার খেয়েছি, তো আমার খুব ভালো লেগেছে। তো আজকে আমাকে খালাম্মা আচার খেতে দিল। তো আচার টাচার খেয়ে এখন হচ্ছে চলে আসলাম বাসায়। তো খালাম্মা বলেছিল যে চা বানিয়ে দিই, কিন্তু তখন মানে এত পরিমাণে খিচুড়ি খেয়েছি, তখন আর চা খাওয়ার মতো জায়গা ছিল না। তো বাসায় আসার পরে হচ্ছে কিছুক্ষণ রেস্ট করার পর হচ্ছে কফি বানালাম। কফি বানিয়ে তো চিন্তা করলাম যে একটু বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় কফি খাই। আর আজকের ওয়েদারটা যে কী ছিল, মাশাল্লাহ মাশাল্লাহ, কি বলবো, মানে এত বাতাস ছিল, মনে হচ্ছিল যেন উড়িয়ে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, যেদিন আর কি আমরা চলে যাব বিদায় আদায় নিয়ে। তো সকালবেলা এখানে হচ্ছে আমি নাস্তা বানাচ্ছিলাম বলতে হচ্ছে চাঁদনির আম্মু হচ্ছে সব কিছু করে রেখেছিল, আমি শুধু পরোটাটা আর কি বেলে নিলাম। আমার ভালো লাগে পরোটা যদি ভাজ করা থাকে, সেটা বেলতে ভালো লাগে, ভাজতেও ভালো লাগে। তো আমি পরোটাটা বেলে এখানে হচ্ছে পরোটাটা ভেজে নিচ্ছিলাম, আর চাঁদনির আম্মু হচ্ছে আমাদের জন্য সুন্দর করে ভাজি করে নিয়েছে। এই ভাজি আগে করে ফেলেছিল। তো আমি হচ্ছে গরম গরম পরোটা ভেজে তারপর সবাইকে নাস্তা দেবো, আর আমি আমার নাস্তাটা খেয়ে নিব। আমাদের ঢাকা যাওয়ার জন্য হচ্ছে হাইস ভাড়া করা হয়েছে, ওইটা হচ্ছে আপনার মোটামুটি 11টা থেকে 12টার মধ্যে আসবে। তো সকালে নাস্তা টাস্তা খেয়ে মোটামুটি একটু রেস্ট করে তারপর হচ্ছে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। তো প্রত্যেক দিনই তো সকালে ঘুম থেকে উঠি, নাস্তা খাই, স্বাভাবিক। কিন্তু আজকে বিশ্বাস করে নাস্তা খাচ্ছিলাম আর আমার মনে হচ্ছিল যেন আমি কান্না করে দেই। মানে এত খারাপ লাগতেছিল যে আজকে হচ্ছে লাস্ট দিন, আমি যদি আবার হায়াতে বেঁচে থাকি
কিংবা যে মানুষগুলোকে রেখে যাচ্ছিলাম ওরাও যদি বেঁচে থাকে তো সবার সাথে দেখা হবে, নয়তো বা এটাই শেষ দেখা। তো কফি খাচ্ছিলাম আর বারান্দাতে দেখছিলাম যে বাইরে কেমন বাতাস, আর কখনো কি বারান্দায় দাঁড়িয়ে বাতাস দেখা হবে কি না, মানে সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আর হয়তো বা গ্রামে আসা হবে না। তো বাড়ির আশেপাশটা শুধু দেখছিলাম। তো গ্রামে আসার পর আমি বারান্দায় অনেক দাঁড়িয়ে থাকতাম, ভাল লাগতো কেন জানি দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছ দেখতাম। তারপরে এই যে আমাদের বাসার সাথে যে স্কুলে বাচ্চারা আসতো যেত, সব কিছু দেখতাম। তো আজকে দেখছিলাম যে জানি না আর কখনো দেখা হবে কি না। আসলে বিদায়টা না অনেক কষ্টের, সেটা যেখান থেকেই হোক। আমার নিজের বাসাটা আমি চারদিকে ঘুরে ঘুরে দেখছিলাম যে আবার কবে আসবো কবে দেখবো জানি না। তো আমাদের গাড়ি হচ্ছে চলে এসেছে। তো এখানে হচ্ছে ফ্রোজেন জিনিসগুলো সব হচ্ছে দারুণ চাচা ভরে দিচ্ছিল। আমরা হচ্ছে প্রচুর পরিমাণে মাছ নিয়ে আমি আগেই বলেছিলাম। তো আমরা একদম এক ঢিপ, তারপর হচ্ছে লম্বা ফ্রিজ যেটা যে ওইটা ভোরে মাছ কিনে রেখেছিলাম। এগুলো হচ্ছে একটা একটা করে প্যাকেট করে চাচা দিবা, আমরা এগুলো ঢাকা নিয়ে যাব, তারপর হচ্ছে কাতার নিয়ে যাব ইনশাল্লাহ। তো মোটামুটি সব ব্যাগপত্র নিচে নামানো হয়ে গিয়েছে, আমরাও একজন একজন করে রেডি হয়ে নামছিলাম। তো সবাই মোটামুটি আমাদের সাথে দেখা করার জন্য এসেছে, আমরা চলে যাব। আর এইদিকে হচ্ছে গাড়ির ভিতরে হচ্ছে মোটা পলিথিন দিয়ে তারপর হচ্ছে উপরে মাছের যে কার্টুনগুলো রাখা হবে, নয়তো গাড়িতে পানি ছেড়ে দেয়, একদম নষ্ট হয়ে যাবে। কিছু আমরা কার্টুনে করে নিব, কিছু আমরা বস্তায় করে নিব। তো এই জন্য নিচে হচ্ছে মোটা করে কাগজ বিছিয়ে তারপর হচ্ছে মাছগুলো ভরবো, যাতে গাড়ির কোনো ক্ষতি না হয়। তারপর আল্লাহর নাম নিয়ে রওনা দিব। তো মোটামুটি সবার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। তো এদিক দিয়ে যাচ্ছিলাম আর চিন্তা করছিলাম যে এই যে এদিক দিয়ে হচ্ছে আমার মায়ের কবর, তো আর হয়তো আমার মায়ের কবরের কাছে আসা হবে না। যেটুকু পথ শেষ হচ্ছিল মনে হচ্ছিল যে পিছনের পথটুকু আর হয়তো আমার এই সফরে দেখা হবে না, আবার আসলে হয়তো বা দেখা হবে, কারণ মোটামুটি কোনো যদি সমস্যা না হয় আর গ্রামে আসা হবে না। তো আমরা রওনা দিতে দিতেই একদম গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু করলো দেখেন। তো আমি রামসার বাবাকে বললাম কি রামসার বাবা তুমি হচ্ছে মিষ্টি কিনে নিয়ে যাও, গ্রামের মিষ্টি খেতে অনেক ভালো লাগে, আমরা ঢাকা যেয়ে খাবো। তো এই বৃষ্টির ভিতরে ওর বাবা হচ্ছে মিষ্টি কিনতে গেল আমাদেরকে রেখে। তো এই যে মিষ্টি কিনে আনতে আনতে কি যে মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেল, মনে হচ্ছিল যেন আমরা চলে যাচ্ছে আমাদের সাথে সাথে আকাশও কান্না করছে, এমন লাগতেছিল। কিন্তু ভালো লাগতেছিল আসলে, দুই সাইডে গাছ, রাস্তার মধ্যে আমার প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। ওই আমার হচ্ছে বৃষ্টির ভিতরে গাড়ি দিয়ে ঘুরতে খুব ভালো লাগে। তোর বাবা আমার সাথে মজা করতেছিল যে তোমার নাম বৃষ্টিতে গাড়িতে ঘুরতে ভালো লাগে, দেখছো তোমাকে গাড়ি দিয়ে ঘোরাচ্ছি। তো মানে এক পর্যায়ে এত বৃষ্টি শুরু হয়ে গেল, মানে মুষলধারায় বৃষ্টি নামা শুরু হয়ে গেল।